তো হ্যালো গাইস, তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজ আমি যাব মন্দিরে পুজো দিতে। তো চলো, আমি ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগেই। আর ঘুম থেকে উঠে আমি আমার ব্রাশ সেরে আমার রকিকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো, আমি এখন রকিকে খেতে দিচ্ছি। তো চলো, রকিকে খাবারটা দিয়ে আমি আমার পাখিকে খেতে দেব। তাই রকিকে তাড়াতাড়ি করে খাবারটা দিয়ে আমি একটা বাটিতে ছোলা নিয়ে চলে যাই পাখিকে দেব। তো চলো, পাখিকে দিয়ে দিই খেতে। আর তোমরা নিশ্চয়ই দেখেছো আগের ব্লগে এই দুটো খাঁচা যখন আমি রং করেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তাই তোমাদেরকে আমি নতুনভাবে আর শেয়ার করছি না, তোমরা সবটাই জানো। তো চলো, আমি আগে খাবারটা দিয়ে দিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো চলো, আমি এখন চান করব, চান করে বেরাবো পুজো দিতে যাওয়ার জন্যে। তো চলো, আমি রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আমি একদম রেডি হয়ে চলে গেছিলাম পুজো দিতে যাওয়ার জন্যে। তো চলো, যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর এই হচ্ছে সেই বাজার, যেই বাজার দিয়ে আমরা মন্দিরে গেছিলাম। তো চলো, মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এখন আমি মন্দিরে পৌঁছে গেছি। আর মন্দিরে পৌঁছে আমি কিছু ছবি তুলছিলাম। তো তারপরে হচ্ছিল এখানে ফল কাটা, মানে যেটা ঠাকুরকে ফল প্রসাদ দেওয়া হবে ওটাই। তো চলো, আর ফল প্রসাদ কাটার পরে আমাদের এখানে ঠাকুরের পুজো হচ্ছিল। আর পুজো হওয়ার পরে আমাদের এখানে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সবাই বসে গেছিলো। বসে যাওয়ার পরে ব্রাহ্মণ মশাই আগে সবাইকে চন্দন পরিয়ে দিয়েছিল। আর চন্দন পরিয়ে দেওয়ার পর পুষ্পাঞ্জলি হয়ে গেছে। পুষ্পাঞ্জলি দেওয়ার পরে সবাই প্রণাম করে যে যার ফলের ডালা, মানে ঠাকুরের ভোগ হয়েছে ওটাই যে যার নিয়ে বাড়িতে চলে গেছিলো। তারপর মন্দিরের 3 পাক ঘুরে ঘুরে আমি 3টে ঠাকুরকে ধূপ দিচ্ছিলাম। তারপর ঠাকুরকে সমস্ত মনের কথা বলে আমরা বাড়ির পথে রওনা হই। তো আমরা বাড়িতে না গিয়ে আমরা চলে গেছিলাম আমার পিসিমণির বাড়ি। আর পিসিমণির বাড়িতে গিয়ে একটু গল্প করে বসে গেছিলাম একটু টিফিন খাওয়ার জন্যে। তো চলো, টিফিনটা আমি খেয়ে নিই। খাওয়া কমপ্লিট করে আমরা সময় কাটানোর জন্যে 3 বোন আমরা ট্রুথ অ্যান্ড ডিয়ার খেলছিলাম। আর সঙ্গে লুডো ছিল, তো লুডো খেলছিলাম। ছক্কায় কাটা। তারপর খেলা কমপ্লিট করে ভাবছিলাম আমি একটু ছবি তুললে ভালো হতো। তাই যা ভাবা তাই কাজ। তাই আমি একটু আমার ছোট বোনের, মানে আমার পিসিমণির ছোট মেয়ের, তার একটু স্টাইলিশ মুখোশ পরে আমি একটু ছবি তুলছিলাম। আর ছবি তুলে ভাবলাম যে ছাদে যাওয়া যাক, ছাদে একটু ছবি তুলবো। তাই ছাদে চলে গেছিলাম ছবি তুলতে। ছবি তোলা কমপ্লিট করে আমি নিচে এসে খাওয়ার দাওয়ার খেয়ে একটু রেস্ট নিয়ে চলে এসেছিলাম বাড়ি। সেদিন বাড়িতে এসে এতটাই অস্বস্তি লাগছিল যে তোমাদের সঙ্গে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তার জন্যে আমি তার পরের দিন বিকালে আমি ফুচকা বানাচ্ছিলাম আর তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি। তো চলো, তোমাদের সঙ্গেও ফুচকা বানানোটাও শেয়ার করি। তাই আমি ফুচকার আলুটা আমি প্রথমে গ্যাসে সিদ্ধ করতে বসিয়ে দিই। তো চলো, আমি সিদ্ধ করে নিই, তারপরে স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার আলু সিদ্ধ কমপ্লিট। তো চলো, আলু সিদ্ধটা আমি এখন নামিয়ে নিই। আর এই হলো ফুচকা। এখন আমি ফুচকাগুলো ভাজবো। তো চলো, আমি এখন ফুচকাগুলো ভেজে নিই। তো এখন আমার ফুচকা ভাজা ডান। তো চলো, ফুচকা ভাজার পরে আমি সেদ্ধ আলুগুলো মাখাচ্ছিলাম। মাখানোর পরে আমি টক জল বানানোর জন্য আগে জল দিয়ে দিয়েছিলাম। জল দেওয়ার পরে তেঁতুল দিয়েছিলাম। তেঁতুল দেওয়ার পরে একটু লেবু দিয়েছিলাম। লেবু দেওয়ার পরে যা দিতে হয় তা হলো লবণ। তোমরা সবই জানো, তো আমি তবুও শেয়ার করছি।
তারপরে আমি ভালো করে আলুটা মাখাচ্ছিলাম। তো আলুটা ভালো করে মাখানোর পরে আমি পেঁয়াজ তারপরে ছোলা দিয়ে ভালো করে মাখাচ্ছিলাম। তো ফুচকা বানানো পুরোপুরিভাবে কমপ্লিট। তো চলো এখন আমি ফুচকা খাবো। তো ভিডিওটা এই পর্যন্ত। তো চলো পরের কোনো একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।